নমস্কার। অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেন, দিদি স্বরলিপি না থাকলে গান তুলব কিভাবে? আসলে সত্যি কথা বলতে কি, ভারতীয় শাস্ত্রীয় ও লাইট মিউজিকে স্বরলিপি ছাড়া গান তোলার ক্ষমতাই একজন শিল্পীর আসল শক্তি। আপনি গান শেখেন, গানে দক্ষতা আছে, অথচ আপনি যদি নিজে নিজে কোনো গান তুলতে না পারেন, তাহলে কিন্তু এটা অনেক সময় একটা অসফলতা মানা যেতেই পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো স্বরলিপি ছাড়া গান তোলবার 3টি বিশেষ নিয়ম। যখন আমরা গান শিখতে শুরু করি আর কিছুদিন শেখার পরেই কিন্তু সবার প্রথম কৌতূহল এইটাই হয় যে অন্য কারুর মতো আমিও কি স্বরলিপি ছাড়া কোনো গান নিজে নিজে তুলতে পারবো? কোনো গান শুনে কি আমি নিজে তার স্বরলিপিকে আবিষ্কার করতে পারবো? স্বরলিপি না জেনে আমি নিজেই কি সেই সঠিক স্বরলিপিগুলোকে বের করতে পারবো? এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে খুব ব্যাকুল করে তোলে যে কোনো গান তোলবার প্রচেষ্টাকে। আর সেই সময় আমরা অনেক সময় অনেক ভুলও করে ফেলি। তাই এই আগ্রহ, এই প্রচেষ্টা যখন আপনি শুরু করবেন, সেই সময় যদি এই 3টি বিশেষ নিয়মকে আপনি ফলো করতে পারেন, যেগুলো মেনে চললে আপনি নিজেই গান তুলতে পারবেন, ধীরে ধীরে কিন্তু একদম সঠিকভাবে কিন্তু গানটা আমাদের তুলতে হবে। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি স্বপ্না আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আপনারা বুঝতেই পেরেছেন আজকের টপিক কি নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোথা থেকে আমার চ্যানেলে জুড়েছেন সেটা লিখতে কিন্তু ভুলবেন না, তাহলে আমরা একে অন্যের সাথে জুড়তে পারবো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের অনেক ইন্টারেস্টিং টপিকের ওপরে আপনারা ক্রমাগত ভিডিও পেতেই থাকবেন। তাহলে আজকে আলোচনা করব স্বরলিপি ছাড়া গান তোলবার 3টি বিশেষ নিয়ম। প্রথম পয়েন্ট, আগে ভাব ধরুন, স্বর নয়। মানে প্রথমে আমাদের মুড বুঝতে হবে, তারপরে আমাদের গানটা স্বরলিপি তোলবার জন্য প্রস্তুতি নিতে হবে। গান তোলার আগে ভাব শুনুন, স্বর খুঁজবেন না। অনেকেই কি করেন, গান শোনা মাত্রই মাথায় হিসাব শুরু করেন, সা কোথায়, রে কোথায়, গা লাগবে না তীব্র মা। এটা মারাত্মক একটা ভুল, বড় ভুল করে ফেলি আমরা। আগে লক্ষ্য করুন গানের মুড কি। গানটা কি শান্ত, নাকি করুণ রস, নাকি আনন্দময়, নাকি ভক্তিমূলক? এই রসটা বুঝতে পারলে কিন্তু গানের স্বরটা খুঁজতেও আমাদের সুবিধা হবে। সেকেন্ড নিয়ম, সেই যে গানটা তুলব সেই গানটা সম্পূর্ণ গান একসাথে নয়, একটি একটি লাইনকে প্রথমে ধরতে হবে এবং সেই লাইনটিকে কয়েকটি ছোট ছোট অংশে আমাদের ভাগ করে নিয়ে তুলতে হবে। আর নিয়ম 3, নিজের গলা দিয়ে যাচাই করতে হবে। সেই ফ্রেসেসগুলোতে গলায় গিয়ে সেটাকে শুনে দেখতে হবে যে অরিজিনাল গানের সুরের মতো আপনার সুরটাও ঠিক একই রকম কিনা। তাহলে চলুন এবারে আমরা এই 3টে নিয়মকে স্টেপ বাই স্টেপ আরও বিস্তৃতভাবে বোঝবার চেষ্টা করি। স্বরলিপি ছাড়া গান তোলার ক্ষমতাই একজন শিল্পীর আসল শক্তি। একদম স্টেপ বাই স্টেপ স্বরলিপি ছাড়া গান তোলার পদ্ধতি। স্টেপ 1, সহজ গান বেছে নিন। তার মানে যখনই আপনি কোনো গান তুলবেন, সেটা যদি আপনার প্রথম গান তোলা হয়, তাহলে অবশ্যই কোনো কঠিন গান নেবেন না। খুবই সরল, সিম্পল, যেটা আপনার কানে বা মাথায় বসে আছে বা বারবার শুনেছেন, এই ধরনের একটা গান নিলে খুবই ভালো হয়। ধীর লয়ের গান নিন, যার স্পিড স্লো, খুব ফাস্ট নয়, এমন একটা গান চয়ন করুন, সেটা তুলতে আপনার জন্য অনেক সহজ হবে। আর এমন কোনো গান চুজ করবেন না যে গানের মধ্যে আলাপ আছে বা গলার মির, খটকা, গমক কিংবা মুড়কি এই ধরনের অলংকারকে ব্যবহার করা হয়েছে গানের মধ্যে, সেইটা অ্যাভয়েড করবেন প্রথম গান তোলবার সময়। আর একটা বিশেষ পয়েন্ট, যে যখন গান তুলবেন তখন মাইন্ডে একটা গানকে একদম নিশ্চিত করে নিন যে এই গানটাই আমি তুলব। এমন অনেক সময় হয় বিগিনার স্টেজে যে একটা গান শুরু করেন, 2-4বার চেষ্টা করলো, ঠিক হচ্ছে না, আবার অন্য একটা গানকে মনের মধ্যে নিয়ে আসেন, আচ্ছা এই গানটাকেই তুলি। এইটা না করে একটু নিজের মধ্যে ধৈর্য বাড়াতে হবে। আর ওই একটা গানকে চয়ন করবার আগে আপনি 2-4টে গান শুনে নিজের যেটা ভালো লাগা আর সহজ মনে হচ্ছে তেমনই একটা গানকে চয়ন করুন, কিন্তু বারবার বদলাবেন না।
শুরুতে ভজন বা লাইট ক্লাসিক্যালের ওপরে কোনো গান চুজ করলে সেটা বেশি ভালো। স্টেপ 2তে নিজের সা ঠিক করুন। অনেক সময় বিগিনারকে দেখা যায় তারা কোন স্কেলে গানটাকে তুলবেন, মানে নিজের পিচটা সঠিক না করেই গানটা শুনে তার সাথে গলা চড়িয়ে গাইতে শুরু করেন আর সেই সুরটাকেই হারমোনিয়ামের মধ্যে খুঁজতে শুরু করেন। এইটা হলো অনেক মারাত্মক ভুল। এই ভুলটার কারণে কি হয়, আপনার ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর আপনি হতাশ হয়ে পড়েন যে আমার দ্বারা আর হবে না। তাই সবার প্রথম কাজটি হলো নিজের গলার মানে নিজের পিচ সাটাকে ঠিক করুন। হারমোনিয়ামে সবার আগে নিজের সাটাকে ভালোভাবে গেয়ে নিন, সুরটা সেট করুন। যে স্কেলে আপনার গলা খুব আরাম পায়, মানে খুব স্মুথলি আপনি তার সপ্তকে বা লোয়ার অক্টিভে নেমে যেতে পারেন, ঠিক সেই স্কেলটাকে আপনি চয়ন করুন। আর ওই সা ছাড়া গান তুলবেন না। যে সাটায় আপনি নিয়মিত নিজের রেয়াজ বা প্র্যাকটিস করেন সেই সাতে সেই স্কেলেই গান তুলবার চেষ্টা করুন। সা ভুল হলে গান কখনো ঠিক হবে না। যদি আপনার পিচ সঠিক না হয় তাহলে কিন্তু আপনি বারবার পিচ হারিয়ে ফেলবেন আর বিভ্রান্তিতে পড়বেন। স্টেপ 3, গানটা শুধু শুনুন, গাইবেন না। অ্যাজ এ বিগিনার খুব ভুল করি যে এই গানটা চালিয়ে দিয়ে তার সাথে গলা মিলিয়ে গাইতে শুরু করে দিই। আপনি যদি গানটার সাথে গাইতে থাকেন তাহলে আপনি গানের ভাবটা কি করে বুঝবেন বা গানটা কোথায় থামছে, কোথায় সুরটা টান দিচ্ছে, এগুলো উপলব্ধি কি করে করবেন? তাই এই গানগুলোকে আপনাকে মাইক্রো অবজারভেশনের সাথে বুঝতে হবে। যত আপনার অবজারভেশন ভালো হবে তত আপনি কিন্তু সঠিক স্বরলিপিকে খুঁজে পেতে সক্ষম হবেন। গানটা সবার প্রথমে গানটা 5 থেকে 7 বার শুধু শুনুন। মনে গুনগুন করতে পারেন কিন্তু সাউন্ড বাইরে আসলে হবে না। মনে মনে গুনগুন চলবে কিন্তু জোরে গাইবেন না। আগে কান তৈরি হবে তারপরে গলা। তার মানে আপনার ইয়ার ট্রেনিংকে প্রথমে মজবুত করতে হবে। যখন আপনার কানে সুরটা বসে যাবে, এই কানই আপনার মস্তিষ্কতে সঠিক সুরটা ধুন পাঠিয়ে দেবে আর সেই সঠিক সুরটা আপনার হাতে ফিঙ্গারে আর আপনার গলায় খুব সহজভাবে আসতে শুরু হয়ে যাবে আর আপনার স্বরলিপি বের করতেও সহজ হবে। স্টেপ 4, গান ভেঙে নিন। ভীষণ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন আমরা কোনো গান তুলব তখন আমরা একটা লাইনকে প্রথমে টার্গেট করি আর সেই লাইনটাকে একসাথে তুলবার চেষ্টা করি। এইটাই হলো আমাদের বড় ভুল। পুরো লাইন একসাথে তুলবেন না, লাইনটাকে 3টে বা 4টে টুকরোতে ভাগ করে নিন। যেমন যদি উদাহরণ দিয়ে বলি, চোখের জলের হয় না কোনো রং, এই গানটির এই লাইনটাকে প্রথমে আমরা টার্গেট করলাম। তাহলে এই লাইনটাকে আমরা 5টা টুকরোতে ভাঙবো, চোখের একটা, জলের একটা, হয় না একটা, কোনো একটা, রং একটা। তাহলে আমরা সেখানে বুঝতে পারবো যে কোথায়। এইটাকে আমরা 5টাতে নিলাম। এবার চোখের, জলের, হয় না, কোনো, রং, এইভাবে ছোট ছোট ফ্রেজেস বানিয়ে স্বরলিপি বের করবার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অনেক সময় শুরুতে যখন আমরা গান ধরতে পারি না, স্কেল যদি না বুঝতে পারেন, তাহলে ওই লাইনটির লাস্ট শেষ স্বরে চলে যান আর সেই শেষ স্বর থেকে কিন্তু আপনি আপনার স্বরলিপিকে খুঁজে পেতে সক্ষম হবেন। কারণ লাস্ট নোটটা অলওয়েজ লং নোট বা আমরা স্ট্যান্ডিং নোট যাকে বলি, সেই একটু স্থায়ী নোট পাই। যেমন চোখের জলের হয় না কোনো রং, এই যে রং, রঙে গিয়ে আপনি একটা লং নোট পেলেন, একটা জায়গায় স্থিরতা পেলেন। এই স্থিরতাটাই আমাদের স্বর খুঁজে পেতে সাহায্য হয়। আর যেই আপনি স্বরটা খুঁজে পাবেন তাহলে কিন্তু তার পেছনে 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 সব শব্দগুলোর ফ্রেসেস আপনি পেয়ে যাবেন। শেষ স্বর সাধারণত স্থির হয়, সেই জন্য যদি প্রথমে আপনি না খুঁজে পান তাহলে তার জন্য ওয়েট না করে লাস্ট শেষ স্বরটা থেকেও কিন্তু খুঁজতে পারেন। লাইনের শেষ স্বর আগে ধরুন, এতে পুরো লাইন বোঝা সহজ হয়। স্টেপ 6, পজ, প্লে, কপি। এই টেকনিক কিন্তু আপনাকে ফলো করতে হবে। তার মানে গানটা 1-2 সেকেন্ড চালান, মানে প্রথমে আমরা গানটাকে শুনবো, একটা ছোট্ট টুকরো ছোট্ট অংশকে শুনবো, পজ করব, সেই যেটা শুনলাম সেই স্বরটাকে আমরা আ বা না বা সাউন্ডের মাধ্যমে নকল করব, মানে গাইব, গুনগুন করব, আবার প্লে করব।
আবার প্লে করব, মানে আবার শুনবো, আবার পজ করব, আবার সেটাকে নকল করব, মানে গলায় আবার সেটাকে গাইবো। যেটা শুনবো পজ করব, সেটা গলায় গাইবো, আবার প্লে করব, পজ করব, আবার আমরা নকল করব। এই পদ্ধতিতে আপনাকে চলতে হবে। দরকার হলে এক লাইন 20 বার পজ করুন, কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। সঠিক স্বরলিপি আমাদের খুঁজে বের করতে হবে। স্টেপ 7, আগে আক বা না সাউন্ডে গানের সুরটাকে বুঝতে চেষ্টা করুন, তারপরে গিয়ে গানের শব্দকে জুড়বেন। প্রথমে আকার দিয়ে কিংবা না বা লালা কিংবা এই সমস্ত সাউন্ডের মাধ্যমে গলায় সুরটাকে বসিয়ে নিতে হবে। আর সুরটা যখন বসে যাবে তারপরে শব্দটা যখন বসাবেন খুব সহজ হয়ে যাবে। অবশ্যই মাথায় রাখতে হবে যে কথা আগে বসালে কিন্তু স্বর নড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্টেপ 8, নিজের গলা দিয়ে যাচাই করুন। প্রতিটা অংশ তোলার পর মোবাইলে রেকর্ড করুন, শুনুন, গানের সাথে মিলিয়ে দেখুন। যখন গানের সাথে মিলিয়ে দেখবেন তখন কিন্তু অরিজিনাল গানের ভলিউমটাকে একটু লো রাখবেন, যাতে অরিজিনাল গান এবং আপনার মোবাইলে রেকর্ড করা গান দুটোই আপনার কানে ব্যালেন্স করতে পারে। সঠিক সুর বোঝবার জন্য নিজেকে জিজ্ঞাসা করুন, সুর বা স্বর কাঁপছে কি, বা আপনার ভয়েসটা কি খুব চেপে আওয়াজ বেরোচ্ছে, নাকি আপনার পিচ মানে আপনার সাটা তো নড়ে যায়নি। এই প্রশ্নগুলো মাথায় আসলেই কিন্তু আপনার প্রবলেমটা আপনি খুঁজে পাবেন। স্টেপ 9, ধীরে তুলুন, মানে স্লো স্পিডে। যদি কোনো গান আপনি যে গানটা তুলছেন সেটা যদি একটু দ্রুত লয়ে আছে গানটা, মনে করুন যদি ধরে নিলাম অরিজিনাল স্পিড 0.75 বা 0.5 এই স্পিডে আছে, তা সেখানে আপনি ওই স্পিডেই গানটাকে একদম শুরু থেকে গাইবার দরকার নেই বা স্বরে খোঁজবার দরকার নেই। ওই গানটাকে আপনি একটু লো স্পিডে মানে বিপিএম কমিয়ে ফেলুন, স্লো স্পিডে গানটাকে প্রথমে গুনগুন করে সুরটা বসিয়ে নিন। যখন সুরটা আপনার পাকাপাকি বসে যাবে তখন অরিজিনাল স্পিডে আপনি অটোমেটিক্যালি গানটা গাইতে পারবেন। তাই আগে ধীরে তুলুন, পরে অরিজিনাল স্পিডের সাথে মেলান। এটা বিগিনারদের জন্য বেস্ট ট্রিক। স্টেপ 10, একটা লাইন যখন আমরা তুলছিলাম যে অংশ জোড়া দিন, তার মানে এই লাইনটাকে যে 3-4টে ফ্রেসে আমরা টুকরো করেছিলাম, এইবারে যে এই একটা ছোট ছোট টুকরো আপনি খাতায় লিখে ফেলুন, আর সেই ফ্রেসেসগুলোকেও লিখে ফেলুন যে একটা টুকরোতে কোন কোন নোট স্বর আপনার বেরিয়েছে। আর তারপরে এই ছোট ছোট ফ্রেসগুলোকে এবারে একসাথে গাইবার চেষ্টা করুন, যেগুলোকে আপনি টুকরো টুকরো করে গেয়েছিলেন, এবারে এই টুকরোগুলোকে জুড়ে একসাথে একটা লাইনকে গাইবার চেষ্টা করুন। তাহলে ফ্রেস 1, ফ্রেস 2, ফ্রেস 3 এগুলো সব জোড়া দিয়ে পুরো লাইনটাকে এবার গাইতে হবে। যখন ফার্স্ট লাইন মানে একটা লাইন আপনার খুব সঠিকভাবে সুর বসে যাবে, তারপরেই আপনি পরবর্তী লাইনে যাবেন। একটা লাইন ঠিকভাবে বসলো না, মোটামুটি সুর তৈরি হতে না হতেই আপনি দ্বিতীয় লাইনে যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে কিন্তু আবার আপনার সুর গড়বড় হওয়ার চান্স থাকবে, আর আপনার স্বরলিপিতে পিচ মিসম্যাচ হওয়ার সম্ভাবনাও থাকবে। তাহলে যদি একটা লাইনকে আপনি 15 মিনিট সময় দেন বা তার একটা রাফ প্ল্যান, 3টে ভুল যেটা কখনোই করবেন না। একেবারে পুরো গান তোলা, এটা একদম করবেন না। সা ঠিক না করে গান ধরা, এটাও করবেন না। আর কথা দিয়ে শুরু করা, এটাও করব না। তাহলে এই 3টে ভুল আমাদের মাথায় রাখতে হবে। মনে রাখবেন, গান তোলা কোনো ট্যালেন্ট নয়, এটা একটা স্কিল। সঠিক পদ্ধতিতে করলে যে কেউ শিখতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি গান তুলতে শিখেছি। পরের ভিডিওতে আমি দেখাবো একটি বাস্তব গান কিভাবে স্বরলিপি ছাড়া তোলা যায় স্টেপ বাই স্টেপ। ভালো থাকবেন, রিয়াজে থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।